আসসালামু আলাইকুম। এখন তৈরি করব ঈদের দিন সকালে কিভাবে আমরা খিচুড়ি আর ভুনা মাংস তৈরি করতে পারি খুব সহজেই। সকালে অনেক ঝামেলা থাকে কুরবানি নিয়ে, তো এইভাবে যদি আমরা রান্না করি খুব অল্প সময়তে তৈরি করতে পারি ঝামেলাবিহীন। তা আসুন কীভাবে তৈরি করছে। এখানে আমি 800 গ্রাম গরুর মাংস নিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3টা এলাচ, 4-5টা লং, 4-5 টুকরা দারুচিনি, শুকনো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, পানি দিয়ে দিলাম 2 কাপ, তেল দিয়ে দিলাম 1/4 কাপ। ভিডিওটা দেখাতে পারি নাই, স্কিপ হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে রান্না করব আধা ঘন্টা বা 35 মিনিট। 35 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে একটু কষায় নিব। মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছি। আবারও ঢেকে দিয়ে রান্না করব। আবারও 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন কষায় নিব, মশলাটা যেন ভাজা ভাজা হয়ে যায়। এভাবে করে নিলে মাংসটা খেতে অনেক মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন গরম পানি অ্যাড করে দিব। কিছু সময় কষায় নিয়েছি। মাংসতে গরম পানি ব্যবহার করবেন। এখন দিয়ে দিব 1 চামচ কাঁচুরি মেথি। যদি কারো কাছে না থাকে এই পর্যায়ে গরম মশলা দিতে পারেন। আমি কাঁচুরি মেথি দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। কারো কাছে না থাকলে কোনো সমস্যা নেই। কাঁচুরি মেথি কীভাবে তৈরি করতে হয় আমি এরকম একটা ভিডিও দিয়েছি। আবার একটু ঢেকে রান্না করব। মাংসটা আমার প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব চুলার থেকে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আরও একটা রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে হাতে মাখা ভুনা খিচুড়ি। এখানে আমি হাফ কেজি ভাতের চাল নিয়েছি, 1 কাপ নিয়েছি ডাল, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি স্বাদ মতো, 1 চামচ করে দিলাম গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য দিয়েছি মরিচের গুঁড়া, লং এলাচ দারচিনি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, সরিষার তেল ব্যবহার করব 1/4 কাপ। এভাবে মাখায় যদি রান্না করেন খিচুড়িটা খেতে খুব ভালো হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন ঈদের দিন সকালে। এভাবে হাতে মাখা খিচুড়িটা যা ফ্লেভার বের হয় রান্না করার আগেই। এখন আমি পানি দিয়ে দিব, প্রায় পানি দিব 1.5 লিটারের মতো, একটু কম দিব। খিচুড়িটা অতিরিক্ত ঝরঝরা হবে না, একটু নরম নরম হবে। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড বা আপনাদের দুলাভাই এভাবে পছন্দ করে, একটু নরম নরম থাকবে খিচুড়িটা। খিচুড়িটা বলক চলে আসছে কয়েক মিনিট রান্না করার পরে, দেখতে পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দিব, নিচ দিয়ে লেগে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কম করে দিব। কম করে দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। খিচুড়ি পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে চেড়ে দিব, উল্টে পাল্টে দিয়ে সব দিকে সব কটা চাল যেন একরকম সিদ্ধ হয়। একটা টিভি দিয়ে দেখলাম ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ঢেকে দিয়ে দমে দিয়ে রাখবো 5 মিনিট। ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে, খিচুড়িটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।